আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নামাজ যে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে তার মজলিসে বসা ছিল। হঠাৎ করে তার এক সাহাবী নবীর কাছে দৌড়িয়ে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাত রান্না করে রেখেছি। আমি একটা বিড়াল পালি, বিড়াল আমার পাতিল থেকে ভাত খেয়েছে, এখন আমি কি করতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, ঠিক আছে, বিড়াল তোমার পাতিল থেকে ভাত খেয়েছে, যে জায়গা থেকে ভাত খেয়েছে ওই জায়গার ভাতগুলো ফালাও, আর পাতিলের ভাতগুলো তুমি 3 বার ধুয়ে ভাতগুলো খেতে পারবা। আবার সাহাবী একটু পরে নবীর কাছে দৌড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কুকুর পালি, সে কুকুরটা আমার পাতিল থেকে ভাত খেয়েছে, এখন আমি কি করব? নবী বলল, তোমার পাতিল থেকে যে জায়গা থেকে ভাত খেয়েছে সেই জায়গা থেকে তুমি ভাতগুলো ফেলে দাও, আর 7 বার ধুয়ে তুমি ভাতটাকে খেতে পারবা। সাহাবী তখন বাড়িতে গেল। এবার সে তাকিয়ে দেখলো একটা বেনামাজি মহিলা তার পাতিল থেকে ভাত নিয়ে খেয়ে ফেলছে, কিন্তু মহিলাটা জানে না যে তার পাতিল থেকে ভাত কুকুরে খেয়েছে বা বিড়ালে খেয়েছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আবারও গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিরক্ত ফিল করবেন না, আপনার কাছে আমি 3 বার আসলাম। প্রথমবার যখন আমার ভাত বিড়ালে খেয়েছে তখন তুমি আমাকে বলেছো ভাতটি 3 বার ধুয়ে খাওয়ার জন্য। দ্বিতীয়বার যখন কুকুরে খেয়েছে 7 বার ধুয়ে খাওয়ার জন্য জায়েজ দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, এবার বলো, বেনামাজি মহিলা আমার পাতিল থেকে ভাত নিয়ে খেয়েছে, এবার আমি কয়বার ধুয়ে খাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে সাহাবী, তুমি যদি কমসে কম এই ভাত 500 বার ধুয়ে খাও, তারপরও এই ভাত খাওয়া তোমার জন্য জায়েজ না। প্রিয় বন্ধুরা, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। নামাজ না পড়ার কারণে আমাদের কুকুরের চেয়েও বিড়ালের চেয়েও দাম নেই, তাদের চেয়েও আমরা নিকৃষ্ট। তাই 5 ওয়াক্ত নামাজ যেন আমরা ইখলাসের সহিত আদায় করতে পারি। এরকম ঘটনা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নামাজের ঘটনা প্রথম